প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন থাকছে আজকে। এটা সকল বোর্ডের জন্য। 1 নম্বরে আসবে অনুচ্ছেদ রচনা। এখানে দুইটার মধ্যে একটা উত্তর করতে হবে। বেশি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো হলো স্বাধীনতা দিবস, বইমেলা অথবা 21শে বইমেলা, মোবাইল ফোন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বৈশাখী মেলা, সুন্দরবন। এই 6টাই সব বোর্ডের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটু কম গুরুত্বপূর্ণ হলো কম্পিউটার, জন্মদিনের সন্ধ্যা, জাদুঘর, জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়। 2 নম্বর আসবে চিঠিপত্র, দরখাস্ত, মানপত্র অথবা পত্রিকা প্রকাশের জন্য চিঠি। এই অংশ থেকে এখানে 2টা প্রশ্ন থাকবে, একটার উত্তর করতে হবে। চিঠি পড়তে হবে মাত্র 3টা, এর মধ্যে থেকে একটা আসবেই, যে কোনো বোর্ডে থাকো না কেন তোমরা। 1 নম্বরে ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি, তোমার জীবনের লক্ষ্য জানিয়ে মায়ের কাছে চিঠি, পাঠাগারে বই পড়ার উপকারিতা বর্ণনা করে একটি পত্র লিখো। দরখাস্ত মাত্র 2টা পড়লেই হবে। অনুপস্থিতির কারণে ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লিখো। আবার তোমার এলাকায় পাঠাগার স্থাপনের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট আবেদনপত্র লিখো। এরপর আছে পত্রিকা প্রকাশের জন্য চিঠি। এখানে 2টা পড়লেই হবে। সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকা প্রকাশের উপযোগী একটি পত্র লিখো। স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকা প্রকাশের উপযোগী পত্র লিখো। এই 3টা অংশ বেশি গুরুত্বপূর্ণ: চিঠি, দরখাস্ত এবং পত্রিকা প্রকাশের জন্য চিঠি। বাকি অংশগুলো একটু কম গুরুত্বপূর্ণ, যদি সময় পাও পড়ে ফেলবে। যেমন ব্যবসায়িক পত্র হিসাবে 1 নম্বরে গুরুত্বপূর্ণ। ডাকযোগে পুস্তক পাঠানোর জন্য প্রকাশনের বিক্রয় কর্মকর্তার নিকট আবেদন। 2 নম্বরে ব্যাংক ঋণের জন্য আবেদন। আমন্ত্রণপত্র 1 নম্বরে আছে রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণপত্র লিখো অথবা নাগরিক সম্বর্ধনা উপলক্ষে আমন্ত্রণপত্র। মানপত্র আছে 2টা, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মানপত্র এবং খ্যাতিমান কবি বা সাহিত্যিকদের আগমন উপলক্ষে মানপত্র। 3 নম্বরে আসবে সারাংশ এবং সারমর্ম। এই 2টা অংশ থেকে যে কোনো একটার উত্তর দেওয়া যাবে। বেশি গুরুত্বপূর্ণ সারাংশগুলো হলো মাতৃস্নেহের তুলনা নাই, মানুষের মূল্য কোথায়, বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, অভাব আছে বলিয়া জগৎ, অভ্যাস ভয়ানক জিনিস, তুমি বসন্তের কোকিল, বেশ লোক, আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থ। একটু কম গুরুত্বপূর্ণ সেগুলো হলো সমাজের কাজ কেবল মানুষকে টিকে থাকার, আজকাল বিজ্ঞানের দ্বারা অসাধ্য সাধন, মহাসমুদ্রের শতবৎসরের কলহল। এখানে একটু ভাষা ভুল আছে, দেখে নিও। 4 নম্বরে একথা নিশ্চিত যে জনসংখ্যার ঊর্ধ্বগতি। আর সারমর্ম যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হলো বসুমতী, কেন তুমি এতই কৃপণা, দৈন্য যদি আসে আসুক, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, কোথায় স্বর্গ কোথায় নরক, আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়ি আছে, ধন্য আশা কুহকিনী তোমার মায়ায়। একটু কম গুরুত্বপূর্ণ গুলো হলো শৈশবে সদুপদেশ যাহার না রোচে, ওরে নবীন ওরে আমার কাঁচা, নিখিলের এত শোভা এত রূপ, দণ্ডিতের সাথে দণ্ডদাতা। 4 নম্বরে আসবে ভাব সম্প্রসারণ। এখানে 2টা ভাব সম্প্রসারণ আসবে, যে কোনো একটার উত্তর করতে হবে। বেশি গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণগুলো হলো অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, মানুষ বাঁচে কর্মের মধ্যে বয়সের মধ্যে নয়, এটাই ভাবে আসতে পারে। কীর্তি মানে মৃত্যু নেই, ভোগে নয় ত্যাগেই মনুষ্যতে বিকাশ, প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না, গ্রন্থগত বিদ্যার পরহস্তে দন, নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন, আপনি আচরিত ধর্ম শিখাওয়া পরে, বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে। একটু কম গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণগুলো হলো ক্ষুধা রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, মেঘ দেখে কেউ করিস নে ভয়, যে সহে সে রহে, জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো, বই কিনে কেউ দেউলিয়া হয় না। 5 নম্বরে আসবে প্রতিবেদন। এই অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই কিন্তু প্রতিবেদন ভুলভাল লেখার কারণে নম্বরটা কমে যায়। তো সংবাদ প্রতিবেদন আসবে, তোমাদের যে কোনো 2টা থেকে একটা উত্তর করতে হবে। একটা বিদ্যালয় বিষয়ক এবং অন্যটি সমাজের যে সমস্যামূলক সেই প্রতিবেদন থাকতে পারে। তো এখানে একটা নমুনা দেওয়া হলো, যেমন মনে করো তুমি রফিক, তুমি দৈনিক প্রথম আলো পত্রিকার একজন প্রতিনিধি, তোমার এলাকার একটি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কে সংবাদ প্রতিবেদন প্রণয়ন করো। অথবা এটাই ভাবে আসতে পারে, মনে করো তুমি রফিক, তুমি ঢাকা আইডিয়াল স্কুলে 10ম শ্রেণীর ছাত্র, তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন রচনা করো। এখানে কিন্তু বলা হয়েছে যে বিদ্যালয়ে অনুষ্ঠিত শহীদ দিবস। একটু পার্থক্য দেখো, এটা হচ্ছে তোমাদের এলাকায় কোনো একটা উচ্চ বিদ্যালয় আর এটা হচ্ছে তোমার বিদ্যালয়ে। তো 2 নম্বর সাজেশনটা দেখো, তোমার বিদ্যালয়ে বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপনের উপর একটি প্রতিবেদন প্রণয়ন করো। বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন রচনা করো। তোমার শহরে সড়কের দুরবস্থা চিত্র তুলে ধরে এই সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন প্রণয়ন করো। সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো। 6 নম্বরে আসবে প্রবন্ধ রচনা। এখান থেকে সাজেশন সকল বোর্ডের জন্য 3টা রচনা আসবে, যে কোনো একটার উত্তর করতে হবে। সকল বোর্ডের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনাগুলো হলো কৃষিকাজে বিজ্ঞান,
বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অথবা ভাষা আন্দোলন, মাদকাসক্তি ও তার প্রতিকার, সময়ানুবর্তিতা এবং কৃষি উদ্যোক্তা। একটু কম গুরুত্বপূর্ণগুলো হলো বাংলাদেশের উৎসব, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন অথবা মহিয়সী রোকেয়া, অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ, বাংলাদেশের পর্যটন শিল্প, একটি ঝড়ের রাত, ক্রিকেট ও বাংলাদেশ।